শুনবো, সব কথাই শুনবো। হ্যাঁ, টেনশন করার কিছু নাই। আমি বুঝতে পারছি আপনি অনেক কষ্টে আছেন। বেটা খুব মারতো, ঘর দরজা লাগাইয়া ইচ্ছা মতো টানায় ফিরাইতো। কি? আবার বুকের মধ্যে বুঝাতো দেয় পাড়াও দিছিল। আর বিরাট বড় একটা পাথর দিয়ে রাখছিল, তা আমার মাথায় অনেকটি কাটা দাগ আছে। মানে ওর আসলে বিপদ হয়ে গেছে, ওইদিকেও যেতে পারে না, ওদিকেও যেতে পারে না, এই আহ, হচ্ছে লিমা। আপনার ভাইয়ের নাম মনে আছে? নামগুলো বলেন তো, তিনজন ভাই আপনার। বড় ভাইয়ের নাম ছিল জাহাঙ্গীর, হ্যাঁ। ছোট ভাইয়ের নাম ছিল আবু বক্কর ছোটটা, হুম। তার যে বড়, তার নাম সাইফুল। মেজো। আচ্ছা, মেজো। মামার নাম? মামার নাম ইসমাইল, শুনছি ইসমাইল। বাড়ি টাঙ্গাইল নাকি। মামার বাড়ি টাঙ্গাইল। আচ্ছা, মামাতো ভাইয়ের নাম? মিন্টু, যতটুকু আর কি খালি। আপনার গ্রামের নাম তো মনে আছে? খালি গ্রামের নাম এইটুকু জানি আমি। গ্রামের নামটা বলেন তো। ঝুনঝুনিপুর গ্রাম। ঝুনঝুনিপুর, নামটা অনেক সুন্দর। গ্রামটা ছিল নদীর পাশে আর কি। নদীর পাশে। বাপে মাছ ধরতে যাইতো, বাপে মাছ নদীর ধরতে। পাশেই আর কি গ্রামটা। কি হয়েছে, গল্পটা বলেন তো, একদম প্রথম থেকে বলেন। আমরা তখন ছোটকালে অনেক গরিব ছিলাম, বাপে মাছ ধরে খাইতো, ব্যস্ত, আমগো সংসারটা চালাইতো। তো এক সময় হঠাৎ করে আমারে পালতে দিয়ে দিল এক বাসায়। এটা মনে আছে আপনার? জি, যতটুকু মনে কিভাবে আছে। দিয়েছিল পালতে? তখন আমগো সংসার মনে হয় টানাটানি আসছিল। তে আমারে পালতে দিছে এক বাসায়, তো মামা আছে ইসমাইল না, সে আমাকে দিয়েছে। আমার এতটুকু খেয়াল নেই যে কোন রাস্তাতে দিয়েছে, আমার এতটুকু খেয়াল নেই। ওই বাসায় আপনারা বলছিলেন আগে যে তোমাকে এই যে বাসা দিয়ে দিচ্ছে একবারে, এরকম তা আমি জানি, ওই বাসায় আগে আমি মনে হয় যে আমার বড় লোকের বাসায় দিছে। আচ্ছা। তো বড় লোকের বাসায় দিছে পরে, তে একটা কাজের সেরিও আছিল আবার। তো ওই সেরি আর আমি দুইজনে মিলে কাজ করতাম। তখন আমি ছোট আছিলাম। হুম। ওই বাসায় ওই মহিলা আমার খুব কাজ করাইতো, প্লেট বাসন ধোয়াইতো, ওইটা ওইটা কাপড় চোপড় করাইতো। পরে হঠাৎ করে আমি প্লেট ধুইয়া, তে আমি রাস্তা পার হইতাছি পরে হঠাৎ করে আমি ওই ড্রেনের মধ্যে পইরা, প্লেট আসছিল এতটি কাঁচের প্লেট, তে পইরা আমি উষ্টা খায় পইরা হ্যাঁ। প্লেট সব ভাঙিয়া গেছিল, কাঁচের প্লেট। হুম। মারধর করার পরে এখন মারছে, অনেক মারা মারছে। তে আমারে এত বড় একটা লাঠি দিয়েও পিটাইছে, তারপরে চুলে ধরে ইচ্ছা মতো পিটাইছে। তো পিটানোর পরে আমি আর সহ্য করতে পারিনি। পরে আরো আরেকবার মারছিল এরকম, তাই দুইবার তিনবার পরে মারছিল পরে। তো যখন প্লেটটা ভাঙছে, যখন মারছে, তখন আর ওই বাসায় থাকি নাই। তখন তখন সন্ধ্যা হয়ে গেছে, চান্দি রাত। তো চান্দি রাত পাশে আবার নতুন করে বিল্ডিং উঠাইতেছে, হুম। এই আর কি ওই টিন সেট ঘর উঠাইতেছে ওয়াল করে। তে পাশে আবার ওই কাঁকড়ার ফ্যাক্টরিও আছিল একটা। ওই যখন বিল্ডিং ওঠে না, ঘরের মতো উঠাইছে, তো ওই ঘরে আমি পলাই আসছিলাম চান্দি রাইতে। কই দেখি আমার ডাইকা নেয়নি, খুঁজেনি। তা আমার আর খোঁজে নাই। কাঁকড়ার গাড়ির ট্রাক আছিল, ছোট ট্রাকটি, ওটির পিছনে করে আইসি ঝুলিয়া দিলা। তা আইসি পরে, কই যে নামাই দিছে আমি নিজেও বলতে পারি না। তো নামাই দিছে পরে, এখন কোন দিকে যাম, কই যাম, এখন চিন্তা হতেছে। আমার পরনে একটা হলুদ কালার একটা হাফ প্যান্ট আছিল, ওই যে ফুটবল খেলার একটা শর্ট প্যান্ট আছিল, গেঞ্জি আর কি। তো ওই আর একটা সেন্টু গেঞ্জি আছিল, তখন একটু শীত আছিল। পরে খালি আটতাছি। হুম। পরে এক চার দোকানের পাশে বেঞ্চ আছিল, হুম। তো বেঞ্চে বইসা রইছি। হুম। পরে ওই চার দোকানওয়ালা বলে যে, তুমি কোত্থেকে আইছো? আমি কি জানি না ভাই, আমি হারাই আইছি। তো এখন কোন জায়গায় যাবো, এখন কোন জায়গায় বাড়ি সঠিকভাবে আমি বলতে পারতেছি না। পরে ওই লোক কইলো কি, তুমি আমার হোটেলে কাজ করবা? আমি কি জি করুম। তখন টাকা টুকা কিছু দিত না, ওই তিন বেলা খাওয়াইতো আর কাজ করাইতো। সারাদিন কাজ করার পরে গোসল নাই, খাওয়া নাই, ঠিক মতো ঘুম নাই। পরে ওই বেড়ায় কি একটা দরজা তালা মেরা শাটার ফালাইয়া আমার ভিতরে থুইয়া যাইতো গা বাসায়। পরে সকালবেলা আবার আইতো। হুম। পরে এরকম 2 দিন 3 দিন আমি কই যাম। পরে এক চিন্তা করলাম যে না, থাকা যাইবো না, আমি চলে যাই। কিন্তু থাকলে তো আরো কষ্ট করে মরুম, খাওয়ানো ঠিক মতো দেয় না, আমার খাড়ায় মারে। পরে ওন থেকে তখন ওই সারারা ছিল টিনের ছাপা। তে ওই টিনের ফাঁক দিকে আমি বাইরে চলে আসি। চলে পরে আটা শুরু করলাম সকাল ভোরে 5টার আগে। পরে ওই আটতে পরে ঢাকার ভিতরে ঢুকে গেছি গা। তখন এই ফার্ম গেটের হিন্দা আটতে মিরপুর মিরপুর 12 নম্বর চলে গেছি গা। মিরপুর 12 নম্বর স্ট্যান্ড আছে না, এই বটতলা বৈশা বৈশা কান্তাছি খিদার যন্ত্রণায়। তখন কান্তাছি পরে, এখন মানুষ ভিড় লেগে আছে গা চতুর সাইড দিয়ে। কইতাছে এক ব্যানার আইছে হঠাৎ করে, কোথেকে জানো, মিন্টু কইরা নাম। তে ব্যানার আইসে বলতেছে, তোমার কি হয়েছে, তুমি কান্দো কেন, খুলে বলো। তা আমি বললাম যে ভাই, যে আমার এই কাহিনী, আমি কোত্থেকে যাইছি আমি নিজেও বলতে পারতেছি না। কাকড়ার গাড়ির পিছনে আইছি অর্ধেক রাস্তা আয়া, এরকম হাঁটতে হাঁটতে 1 মাস খালি এরকম খালি হাঁটছি রোডের মধ্যে। খিদার যন্ত্রণায় কাঁদছি, কত জায়গায় কাম করছি, খাওয়ান ঠিক মতো দেয় নাই, গোসল নাই, কিছু নাই। হঠাৎ করে পরে ওই মিন্টু আমারে মিরপুর 12 নম্বর উত্তর কালসি নিয়ে গেল। তে বেড়ার কাছে এক বাসায় দিল। দেওয়ার পরে বেড়ার দুইটা পোলা আছিল, বাসা কইরা নাম, বেড়া চার দোকানদারি করতো। তো ওই দুই পোলা আমারে দেখতে পারতো না। তখন আমি আরো একটু মোটা আছিলাম, সুন্দর আছিলাম। তখন আমারে ওই বাসার কাছে দিল চার দোকানওয়ালা। পরে ওই পোলা দুইটা আমার খুঁড়ে ধরে ধরে খুব মারতো। তখন 1 দিন 2 দিন 3 দিন মারতো, পরে আমি আর সহ্য করতে পারতাম না। পরে আমি এক ঘুষি দিয়া পরে মনে হয় যে চোখ কানা করে ফেলাইছি। পরে আমার মারতো, পরে আমি কানা করে ফেলাইছি। পরে আমার খুঁজতেছে,
পায় না, পলাই রয়েছি এক জায়গায়, পলাই রয়েছি। পরে এখন পরে আমার দইরা মারবো, গ্রামের পোলাপানে বিচাইতেছে, এরকম পলাই রয়েছি। পরে আবার সেই মিন্টুর কাছে গেছি, যে ব্যানাল আমারে নিয়ে দিছিল, যে মিন্টু ভাই এরকম আপনার বাসায় রাখেন আমারে। পরে এই মিন্টু আমারে কইলো কি যে আমি তো নিজে চলতে পারতেছি না ব্যান দিয়া, তোমারে কি কেমনে খাওয়ামো? হ্যাঁ মায়াবর একটু আসলে দেখতে পারতো না আমারে। না না, নিজের এই চলতে পারি না, আবার তোমার আবার খাওয়ামো কোত্থেকে? পরে হঠাৎ করে পরে মিন্টু ভাই আমার কইলো কি যে পাশের বাড়ি, ওই বাড়িতে আমার দিল। বেটার 4টা বউ আছিল, বেটার নাম আছিল কবির। তো কবির আছিল, আর বড় বউ আছিল একটা, আর কি খুব ভালোই আছিল, মির্কি ব্যারাম আছিল। তো আমারে খুব আদর করতো। তখন আমারে ওই কবির হ্যাঁ গার্মেন্টসের সুইপারি করতো, আমারে খুব অত্যাচার করতো। ওই ক্যান্টনমেন্ট আছিল একটা পাশেই, মিরপুর 12 নম্বর, বিরাট বড় ক্যান্টনমেন্ট, 38 নম্বর। এই ক্যান্টনমেন্টে যাইতাম। বেটা সংসার চালাইতে পারতো না ঠিক মতো। তখন আমি কি করতাম, ওই ক্যান্টনমেন্টে ভাত রুটি যেটি ফালাই দিত না, ওই হ্যাগোর আইনা খাওয়াইতাম। আর আমিও মাইরও খাইতাম প্রচুর আর্মি গোয়াতে। তে এরকম 1 দিন 2 দিন 3 দিন অনেক মারতো। পরে স্কুল ঘরে আসলে একটা চাকুলি, সেই স্কুল ঘরে বয়ে বয়ে একলা একলা কানছি। তে কানছি পরে এখন, পরে আবার বাসায় গেছি, কি করুম, মশার কামড় খাইতে খাইতে পরে বাসায় গেছি। কয় কই আছিলি? বেটা খুব মারতো, ঘর দরজা লাগাইয়া ইচ্ছা মতো টানায় পিটাইতো। কে আর্মি পার্সন? হ্যাঁ, আর্মিরাও পিটাইতো, আর্মিরা যে ওই পিটাই তো ঘরে দরজা লাগায়, ইনি কে ছিল? বাপে, আমার এই পালক বাপে। পালক বাপে? তো উনি রান্না করে ক্যান্টনমেন্টে খাবার দিত? ক্যান্টনমেন্টে ওই যে বাথরুটি ফালাইতো আর্মিরা, ওগুলো আপনি টোকাই নিয়ে আসতেন? টোকাই নিয়ে আচ্ছা, হ্যাঁ করে খাওয়াইতাম। যদি ক্যান্টনমেন্ট না যাইতাম, একদিন বয়ে থাকতাম, এই জন্য পিটাই তো। পিটাইতো। একদিনকে হঠাৎ করে আমারে আর্মি ধরছে, আর্মির আবার ধরলে সাদা আরপি আছে ওটিরে, ওটি আমারে এমপি বলে এটাকে, মিলিটারি পুলিশ। ওটি দৌড়ে ধরতো পোলাপান, চুলে ধইরা পিড়াইতো। পিড়া পরে একদিনকে পুষ্কুনির মধ্যে পড়ে গেছি গা, বিরাট বড় পুষ্কুনি আসলে সাইড দিয়া। তো ওই যদি না ধরতে পারতো, পুষ্কুনির মধ্যে ডুব দিতাম, তখন আমার ইটা মারতো, এরকম বড় বড় আটলা মারতো। তা আমার মাথায় অনেক কাটা দাগ আছে, এই মাথায় এই সাইড দিয়ে। তো ওই ইটা মারতো, রক্ত ব্যয় ব্যয় পড়তো। তো আর্মিরা তখন পিড়াইতো। পরে আবার এই বাথরুটি নিয়ে যাইতাম, ফেলে যেগুলো দিত যেটি ডাস্টবিনে ফালাই সেগুলো। দিত সেটি নিয়ে যাইতাম, হ্যাঁ করে খাওয়াইতাম। তো এরকম হঠাৎ করে একদিনকে আমারে ওই আর্মিরা সাজা দিছিল। তে ঢুকতাছি ফট করে থাপাতে ধরছে আর্মিরা। ধরছে পরে এখন আমার লগে আরেকটা ছিল বিল্লাল, তারও ধরছে, 2জনরে ধরছিল। তে ও আবার দৌড়াও আবার দৌড় দিয়া ছুটে গেছে গা। ছুটে যাওয়ার পরে এখন আমি তো আটকা পড়ে গেছি, আমি তো একটু মোটা ছিলাম, দৌড়াইতে পারতাম না ঠিক মতো। ও আবার চালাক ছিল, ডসাই ডুসাই পলে যাইতো গা। তে আমারে একটা রুমের মধ্যে, এরকম একটা বিরাট রুম আছিল আর কি, গোডাউনের মতো। ওই গোডাউনের ভিতরে তালা মেরে থুয়ে দিছে, সারাদিন তালা মেরে থুয়ে দিছে, কারণ আমি আর বাইরে দিতে পারি না। এখন একটা আর্মি আসছিল খুব ভালো। পরে আমি কই, স্যার আমার বাইরে করে দেন, আমি মাপ চাই, আমি ভুল করে ঢুকছি, কি করুন পেটের দেয়। কয় ঠিক আছে, তুমি ইন্দা ফলাই যাও গে, আমি সাইডে দিতে স্যার, জীবনে আয়ো নাই ক্যান্টনমেন্টে। ওই আর্মিটা আমার সাইডে দিল। সাইডে দেওয়ার পরে সারাদিন বয়ে কানতে কানতে পরে বাসায় গেলাম। বাপে কয় কিরে তুই কিছু আনস নাই খাওয়ানোর, তে আইসত কে? আমি কই কি করুম, ক্যান্টনমেন্টে আমি মাইটার খেয়ে আইছি। পরে অনেক বকাঝকা করছে সেদিনকে। পরের দিন আবার সকালবেলা গেছি, হঠাৎ করে আবার আর্মিরা ধরা খাইলাম। ধরছে পরে এখন আমার একটা ইয়ার মধ্যে, ওই যে হাউস আছিল, এই পানির টাঙ্কির হাউস, এটার মধ্যে আটকায় রাখছিল, পানি ছাইড়া দিছিল, এই পর্যন্ত পানি হয়েছিল। তখন তালা মেরে দিছিল, আবার বুকের মধ্যে বুঝা তো পাড়াও দিছিল, আর বিরাট বড় একটা পাথর দিয়ে রাখছিল, যে কোনো সময় আর আবি না, আবি নি ক। তো এত পেনাল্টি দিচ্ছে, তারপর আপনি যাচ্ছেন কেন? পরে কি করুম, ওই পেটের দায়ে যাই, পালক বাপ মারে। মানে ওর আসলে বিপদ হয়ে গেছে, ওইদিকেও যেতে পারে না ওইদিকেও যেতে পারে না, এই হচ্ছে অবস্থা। এরা তো ঠিক মতো কাম কাজ করতে পারে না, 4টা বিয়া করছে, কয়দিন পর পর খালি বিয়া করে। এই পরিবার ছেড়ে অন্য কোথাও চলে যেতেন আপনি, যাযাবর জীবন, সমস্যা কোথায় ছিল? পরে হঠাৎ করে একদিনকা ওই মায়ের খাইছি ইচ্ছা মতো, পরে সাদাও খাইছি, হুম। মাথা নিচে দিয়া পা উপরে দিয়া গাছের উপরে। পরে এইভাবে আধা ঘন্টা 1 ঘন্টা রাখছে, চোখ মুখ লাল হয়ে গেছিল গা। পরে এরকম সাদা খাইতে খাইতে 4-5টা সাদা দিছে। আমার এই মাটিতে পাকার মধ্যে খালি গায়ে গোদ দেওয়া হইতো, রাস্তার মধ্যে খালি গায়ে। কোথায় এটাকে, ঢাকা ক্যান্টনমেন্ট? ক্যান্টনমেন্টে আর্মিরা সেদিনকে মাইটার খাইয়া পরে আয় বসছি চাকুলি। হুম। চাকুলি আসার পরে এখন স্কুল ঘরে রাইতে মাইটার খাইয়া পরে ফিরে দেওয়ার রক্ত মুক্ত বায়া বায়া পড়তেছে। পরে হঠাৎ করে ওই চাকুলি আইসা, আর রাত ওই চাকুলি আসছিলাম স্কুল ঘরে বারিন্দায়, এক মহিলা দেখতেছে আমি এনে শুয়ে রয়েছি বারিন্দায় বেঞ্চের উপরে। তো শুয়ার পরে এখন ওই মহিলা খুব একটু ভালোই আসছিল, পানি নিতে আইসে স্কুল ঘরে কলে। তো নেওয়ার পরে এখন বেডির আর 2টা পোলা আসছিল, পরে এখন পোলা 2টা আমার খুবই ভালোই জানতো। পরে হঠাৎ এই মহিলা আপনারা নিয়ে যায়?
পরে আপনি কি এই মহিলার কাছে বড় হয়েছেন নাকি এরপরে এখান থেকেও চেঞ্জ পরে হয়েছে? আরো কাহিনী আছে। না, আমি বলি সবুজ, আমরা তো আপন ঠিকানার গল্প নিচ্ছি। আমরা জীবন গল্প হলে আপনার পুরো গল্পটা ১, ১.৫, ২ ঘন্টা ধরে শুনতে পারতাম। কিন্তু আপন ঠিকানায় আমরা এত বড় ভিডিও করি না। ও যখন এই স্টুডিওতে ঢুকেছে তখন আমার পায়ে হাত দিয়ে সালাম করতে গেছে এবং ও কাঁদতেছিল। আমি সাধারণত পায়ে হাত দিয়ে সালাম করার পক্ষপাতী না। তো ও প্রচুর কান্নাকাটি করতেছিল। আমি বুঝলাম যে ওর জীবন জুড়েই আসলে ভয়ংকর রকমের কষ্টের গল্প। ওই একটা কথা আছে না যে দারিদ্রতা কারো, কারো জীবনে মারাত্মক রকমের অভিশাপ। হুম? আমাদের কবি নজরুল লিখেছিলেন যে, "হে দারিদ্র তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়েছ খ্রিষ্টের সম্মান।" সবার জীবনে এই খ্রিষ্টের সম্মান আসে না দারিদ্রতা দিয়ে। কারো, কারো জীবন আমাদের এই সবুজের মতো। খুব ভয়ংকর জীবন এবং ওর বাপ-মা যদি এত দরিদ্র না হতো নিশ্চয়ই ওকে পালক দিত না বা ওকে ওইখানে পাঠাতো না। এবং তারপরে ও ওর সরলতা বা সবকিছু মিলিয়ে ওর জীবনে যেটা গেছে, টর্চার বলেন, বিভিন্ন রকমভাবে মানুষের কাছ থেকে ধাক্কা খাওয়া বলেন, সেটা অবর্ণনীয়। এবং এই গল্প অনেক, অনেক বড় হবে। আপনি বিয়ে-শাদী করছেন? বিয়ে শাদী করছি, আমার পালক বাপে একটা মাইয়া দেখছিল বরিশাল, তে হ্যার ভাইয়ের মাইয়া, তে মাইয়া সংসার আছে আপনার? শুধু এটুকু বলেন। ইয়ে আছে এখন, ছেলে-মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। কি করেন আপনি পেশায়? এখন আপাতত একটা অ্যাক্সেসরিজের লাইনে চাকরি করি, হ্যাঁ, গার্মেন্টস গার্মেন্টসে। এর ইয়া আচ্ছা। ইয়া এখন কথা হলো যে ভাই আপনি আমার অনুষ্ঠানে আসছেন, নিশ্চয়ই তো আপনার অনুষ্ঠান দেখেন আমার। জি হ্যাঁ? দেখি। তো বাবা-মা কাউকে দেখলে কি আপনি চিনতে পারবেন? চেহারা মনে আসে বাপ-মায়ের? চিনতে পারুম না, যদি দেখা হয় তাহলে তো চিনবেন। চিনতে পারবেন। বাপের চেহারাটা একটু একটু একটু, বাসে, একটু মনে পড়ে। আর আমার গ্রামটাও একটু একটু বাসে, যে আচ্ছা, গ্রামে বড় হয়েছি সেই আচ্ছা। গ্রামটা। পরিবারের কাছে ফিরতে চান আপনি মন থেকেই। অবশ্যই স্যার। আপনি নিজে থেকে চেষ্টা করছেন কখনো ফেরার? আমি চেষ্টা করছি, ময়মনসিংহ ওই যে গেছিলাম একবার, হঠাৎ করে ওই খ্রিস্টান বাড়িটা যে বাসাতে পলায় পড়ছিলাম, হুম, ওই বাসাটা আমি ময়মনসিংহ দেখছিলাম। কিন্তু আমি ৪ বার গেছি ময়মনসিংহ, কিন্তু ওই বাসাটা আর খুঁজেই পেলাম না। খুঁজেই পেলেন না। ওই বাসা পেলে হয়তো আপনি নিজের গ্রামটা ওই খুঁজে পেতেন। বাসাটা পাইলে আমি হয়তোবা আমি গ্রামটা খুঁজে পেতাম। সবুজ, আমরা আপনার জন্য অবশ্যই চেষ্টা করব। অন্যান্য সবার জন্য যেভাবে করি ঠিক আপনার জন্যও করব। কিন্তু আপনার কপালে কি আছে সেটা আল্লাহ ভালো জানেন। আপনি আল্লাহর কাছে বলবেন বেশি, বেশি করে। আর আমি মন থেকে দোয়া করি আপনার জন্য ভাই হিসেবে যে আপনার জীবনটা সুন্দর হোক সামনের আমি আবার জীবনটা। ওই যে ক্যাপ্টেন স্যারের কাছে আর্মি, পরে আগে আর্মির ওই বুট পালিশ করে, তখন একদিনকে আমার এক বন্ধু নিয়ে দিল ক্যাপ্টেন স্যারের কাছে, ক্যাপ্টেন মোশাররফ, তার কাছে নিয়ে সে আমার পড়ালেখা করেছে 2 পর্যন্ত। আচ্ছা। তখন আমার পালক বাপে খবর পাইছে যে এই আর্মির ইয়াতে চাকরি করে, তে ওরা আর ওনে রাখা যাইব না, আমারও সংসার চলে না। তো ফট করে হ্যাঁ আমারে ওই বেড়ার কাছে থেকে আমার নিয়ে আসলো। তো বেড়াটা খুব অনেক দুঃখ প্রকাশ করছে, কাঁদছে আমার জন্য। সে আমার হুন্ডাতে নিয়ে যাইতো, স্কুলে দিয়ে আইতো। মানে যতটুকু ভালো সম্ভাবনা ছিল জীবনে সেগুলো নষ্ট হয়ে গেছে। আমি ভাই গল্পটা আর বড় করতে পারছি না। আমাদের কাজ পরিবার খুঁজে দেয়া। আমরা যদি আপনার পরিবার খুঁজে দিতে পারি, এটাই হবে আপনার জীবনের সবচেয়ে সফলতা। গল্প আছে অনেক বড়, কিন্তু ইতিহাস সারা রাত কইলে সারারাত বললেও শেষ হবে না। আমি জানি। আমি তো মানুষের গল্প নিয়ে কাজ করি, আমি জানি। তো সবুজ, আমরা চেষ্টা করি। দেখা যাক কি হয়। অন্য একদিন না হয় আপনি লাইভে আসলেন বা অন্য কোনো অনুষ্ঠানে আসলেন। তখন আপনার মন খুলে গল্প করা যাবে। সব গল্প আমরা শুনব। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।